কোরআনে কারীম জানিয়েছে আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আলেম আছেন তাফসীর পড়েন তাদেরকে বলছে আল্লাহ পাক বলেন আখফিদ, খফজন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা তোমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন, রগুদা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানাহন দিয়েছেন যে তোমার ডানার জিল্লুল মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবেন, এই যে নিচে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন। তোমার হাতের যে ছায়া আছে, ডানার এই ছায়াটা মা বাবার উপরে এভাবে ডাউন করবা, এরপরে ফল করে দিবা। জ্ঞানী মানুষদেরকে আমি লক্ষ্য করার জন্য বলছি, আল্লাহর উদাহরণটা দেখেন, কি একটা চমৎকার উদাহরণ আল্লাহ আমাদের সাথে সেট করলেন। আমাদের যেহেতু ডানা নেই, ডানা আছে পাখির, আল্লাহ পাখির ডানা হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কেন? কারণ আমাদের এই ডানার ভেতরে নরম কিছু নেই, সবই শক্ত। আল্লাহ হেলিকপ্টারের ডানা, এরোপ্লেনের ডানা, এই ডানাগুলো লাগাতে পারতেন, পাখির ডানা দিলেন কেন? কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে আর উঠবে না। আর আমাদের ডানার ভেতরে নরম সেরকম কিছু নেই। আল্লাহ পাখির ডানা দিয়েছেন এই কারণে, কারণ এর ভেতরে কিছু পর আছে, পালক আছে, এত সফট, এত নরম, এত কোমল, এত মার্জিত, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখির এই বাচ্চাগুলো নিচে যখন আশ্রয় নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা ভাষায় একে বলা হয় অনির্বচন আনন্দ। কুড়িগ্রামবাসী এই আলোচনাগুলো আমি সেমিনারে করি, এ কথাগুলো আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না। তাকান কি উদাহরণ আল্লাহ দিয়েছেন। বাচ্চাগুলোর এই কিচির মিচির আওয়াজকে বাংলা ভাষাবিদ দ্বারা বলেছেন এটা অনির্বচন আনন্দ বা সুখ। পাখির এই বাচ্চাগুলো, মুরগির এই বাচ্চাগুলো মায়ের এই ডানার নিচে এই সফট, নরম, কোমল, মোলায়েম এ পাখার নিয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই, মা আমাদের উপরে যত আক্রমণ হোক, পৃথিবীর কেউ আমাদেরকে আর দেখতে পাবে না, আমরা নিরাপদে আছি। এই জন্য এই আওয়াজটা আমরা দিলাম, আমরা আনন্দে আছি। আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছে, হামজা তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। কুড়িগ্রামবাসী, আমার মা বাবা, আপনাদের মা বাবা কি এটা এখন মনে করতে পারছে? বলেন না, পারছে না। কয়েকদিন আগে 6 ভাই বোন মিলে বাবার জমি জায়গা সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা আল্লাহ যে বললেন তোর মা বাবা যেন মনে করে যে হামজা থাকতে অন্তত এ সিরাজ থাকতে আমার আর যেন কোনো চিন্তা ভাবনা করা না লাগে। কই 6টা ভাই বোন, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, অথচ বাবার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে 95 বছর বয়সে রাস্তায় ফেলে দিয়েছে। যান, আপনারা দরকার নেই। আমি অনির্বচন সুখ এই শব্দটা বোঝানোর জন্য কোরআনের আয়াতটা পড়েছিলাম। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, এটা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আপনার মনের ভেতরে একটা অজানা সুখ আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করবেন। আপনি মনের অজান্তে দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক
يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। এটা তাফসিরে হক্কানিতে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন আমার উম্মত, আমার জনগণের সামনে, আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন বোঝার মতো যাদের অনুধাবন করার মতো শক্তি আছে, যোগ্যতা আছে, এর মর্মবাণীগুলো যারা বুঝবে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না এমনটা না। আপনি যদি এর মর্মবাণীগুলো বুঝতে পারেন যে আমার মালিক বলতে চায় কি আর আমি করি কি, আপনার বিবেকে যখন নাড়া দেবে, কখন যে আপনি কাঁদতেছেন আপনি নিজেও জানবেন না। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি বুঝলাম, মনের ভেতরে একটা আনন্দ লাগা লাগবে। হ্যাঁ, এটা আমি সহ যারা আছি আমার মনে হয় আমাদের আনন্দ আজকে লাগছে। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত, এখান থেকে যেটা শুনবেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেট করবেন। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তার জীবনে এইরকম নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি এই 3টার একটা পাওয়া না যায়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ লাম না দিলেও পারতেন, ইন্না না দিলেও পারতেন। 2টা গ্যারান্টি দিয়েছেন, তাকিদ দিয়েছেন। সত্যি যদি এই 3টা পদ্ধতিতে কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওর জীবন থেকে জীবনের মতো ওটা আল্লাহ কেড়ে নেবে, আর আযাবের ভেতরে আল্লাহ ফেলে দেবে। তামাম বাংলাদেশ এখন গরম না ঠান্ডা, রহমত না গজব? আযাবের ভেতরে এমনি আল্লাহ ফেলে নাই। আমাদের যে আচরণ ছিল আল্লাহর নিয়ামতের সাথে, এই আচরণ আমরা করতে পারি নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। বলেন নাউযুবিল্লাহ। ওই গ্রামবাসী, আমাদের অন্তর যেন শয়তানের ঘর হয়ে না যায়, উজাড় গৃহ হয়ে না যায়, মানব শূন্যহীন হয়ে না যায়, মনুষ্যত্ব যেন আমরা হারিয়ে না ফেলি। এই জন্য আহ্বান, এই সংগঠন 1 বছর পরে আমাদেরকে কোরআন ভেতরে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। নাকি ওনাদের অন্য উদ্দেশ্য আছে? না, নেই। কোরআনে কারিম অন্তত কিছু না কিছু হলেও আমার অন্তরে যেন থাকে। আজকের আলোচনা থেকে আমরা যেন অন্তত কোরআন থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক ভিক্ষা দাও। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তেলাওয়াত করেছি সূরা কাসাস ৭৬, ৭৭ 2টা আয়াত। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা পেয়েছি, এই জন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াত শয়তান যেন আশপাশে না থাকে সেই নিয়ত করে পড়ে। কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগবে, এমন কোনো নিয়ম আমি পাইনি। শুধু কোরআন পড়ার আগে মাস্ট বি আউযু বিল্লাহ পড়াই লাগবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, রংপুরবাসী, আল্লাহ পাক কেন কোরআনে কারীম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে বলেছেন আমি তাফসীরে আয়াতের দেখেছি। নামাজ পড়তে গেলে আপনি আউযু বিল্লাহ পড়েননি, আপনার নামাজ হবে না। হ্যাঁ, হবে, অসুবিধা নেই। রোজা রাখার আগে আউযু বিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। হজ করতে যাবেন, আউযু বিল্লাহ পড়েননি, আপনার হজ হবে না। পৃথিবীর কোনো ইবাদতের আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, এটা মাস্ট বি। নেই, কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়াই লাগবে। না পড়লে আপনার গুনাহ হবে ওয়াজিব তরক করার। আল্লাহ এই জন্য পড়তে জানিয়েছেন। আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীর কোনো ইবাদতে শয়তান আমার বান্দাদের এত ধোঁকা দেবে না। কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা খাবে।
কোরআন পড়ার আগে যেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা কাসাস কোন সূরা? কাসাস মানে ঘটনা সমূহ। 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এজন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জুহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কসস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। এখানে কয়েকটা শিক্ষা বের হয়, ভালোভাবে শুনবেন যেহেতু ক্লাস চলছে। কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাবার দিকে আপনার চাহনি, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা। যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম যেখান থেকে পাঠাচ্ছি আবার এই মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, কোরআনে কারীমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রাদ্দুকা ইলা মাআদ দিয়েছেন আল্লাহ, লামটা না দিলেও পারতেন। এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা শুধু রাসূলের জন্য না, যারাই কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম, নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে আমি 8টা পেয়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে 8টা ভাগে সূরা কসসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু। খুব খেয়াল করে শোনেন, নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দারুন নদওয়ার এই বৈঠকে, তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদওয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দি অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি, দাড়ি বড় বড়, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে। এ মুরব্বি বারবার ভেটো দেয়, কি করবেন ওরে জেলখানায় দিয়ে? 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে, তাহলে এটাই হবে না,
আর কি করা যায়? আরেকজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন, দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বী ভেটো দিয়েছে, না, তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো, কোন মুরব্বী তুমি? তোমারে তো দেখি নাই। বলে, তোমরা মুরব্বীর কথা শোনো, যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে দুইবার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল, যে চিন্তা নেই আমি এসে গেছি। আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বীর কথা যদি তোমরা মেনে নিতে পারো, আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে। হ্যাঁ, বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বীর সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে, জব্বা নিয়ে, সিরিয়ারে এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে, তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার